টানে গোল্ডিং, কেউ টানে পেনশন, কেউ বা টানে ফার্মাল। আপনারা তো এগুলি খান না, নামও জানেন না। হ্যাঁ, কেউ টানে গোল্ডিং, কেউ টানে পেনশন, কেউ বা টানে ফার্মাল। বদগাজা হিরোইন নিশিরাত খেয়ে কেউ রাস্তায় করে টালমাল। ডিগবাজি হায় হায়, দিনে দিনে বদলায় ওই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, সবাই বলবেন ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। কি বুঝলেন? যারা আজকের মাহফিল হওয়া সত্ত্বে এখানে না আসা শুধু সমালোচনা, শুধু চা, শুধু বিড়ি, এরকম বলেন, কথা বোঝে না, এরকম বলেন। এটাকে আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন উলাইকা হিজবুল্লাহ, একটা দল হবে আল্লাহর কার, আর একটা হবে উলাইকা হিজবুশ শাইতান, আর একটা হবে শয়তানের কার। দুটোই তো দল। আমরা মাহফিল শুনতে আসছি, তাফসীরুল কোরআনে আসছি, কোরআনের আলোচনা শোনার জন্য আসছি। আমরা কার দলে? খুশি না বেজার? আপনার খুশি হলে আওয়াজ এমন, খুশির আওয়াজ এমন, এটাই বলছিলাম। তাহলে যারা এখনো আসতে পারে নাই তাদেরকে আসার দরকার আছে না? গতকালকে এখানে মাহফিল ছিল, আগামী পরশু এখানে মাহফিল হবে, কয় না কইতে গেল আগামী পরশু, আজকে হইতেছে, কালকে হবে, গতকালকে হয়নি, আগামী পরশু হবে না। আজকের মাঠের যে হাইসিয়ত অবস্থা, আগামী কালকের যে অবস্থা, পরের দিন কি অবস্থা থাকবে? এর আগে অন্য দিনের অবস্থা ছিল এমন? আজকের অবস্থা কি? আজকের অবস্থা হইলে আমরা যারা বসে আছি এই প্যান্ডেলের চতুর্দিকে ফেরেশতারা বসছে, আলহামদুলিল্লাহ বসা, একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন, এবং বসতে বসতে একেবারে আরশে আজিম পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করে তোমরা কোথা থেকে আসলা? আল্লাহ তাআলা এগুলো জানে না, এখানে কি চলে জানে? জানে। আওয়াজ দিয়ে বলেন জানে? আল্লাহ পাক জানে, তারপরে ফেরেশতাদের কাছ থেকে জানলে আরেকটু ভালো লাগে। কারণ এই ফেরেশতারাই তো বলছে যে মানুষ তৈরি করেন না, কিন্তু এই জন্য ফেরেশতাদেরকে আল্লাহ পাক জিজ্ঞেস করার পরে ফেরেশতারা বলে যে অমুক জায়গায় কচুয়াখালী রহমতুল্লাহ আলাদার বাড়ি, হ্যাঁ রহমতুল্লাহ আলাদার বাড়ির দরজায় মাদ্রাসার মাহফিল চলে, সেখান থেকে আসছে। তো আল্লাহ পাকের কাছে ফেরেশতারা এই কথা বলার পরে আল্লাহ পাক বলেন এরা কি চায়, এরা এখানে আসছে কেন? তো ফেরেশতারা বলে আল্লাহ এরা আপনার নৈকট্য চায়, আপনার কাছে হতে চায়, আপনার বন্ধু হতে চায়, আপনাকে পাইতে চায়, আপনার জাহান্নাম থেকে মুক্তি পাইতে চায়। তখন আল্লাহ পাক বললেন যাও, তাদেরকে আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আসলে আসার পরে ঠকছি না যাচ্ছি? যদি আমি আলোচনা সওয়াবের নিয়তে করি, আপনারা যদি সওয়াবের নিয়তে শোনেন, তাহলে একটি কথার বিনিময় 100 বা 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়। 100 দিলে কি কম? এক হাদিসের মধ্যে 1000 রাকাতের কথা আছে। তাহলে কি পরিমাণ সওয়াব? বলেন না আমরা 1000 রাকাত নফল নামাজ কয়দিনে পড়ছি? যদি এটা এমনি পাই, আল্লাহ যদি খুশি হয়ে দেয়, তাহলে আমরা ঠকি না। এই বাচ্চারা কান ধরে 20 বার ওটা চেনো?
তাহলে বিষয়টা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে এত দামি জায়গায় আনছে, এটা আমরা এখনো বুঝি নাই। কিয়ামতের মাঠে আমরা বুঝবো, কিন্তু তখন এই বোঝায় কোনো কাজ হবে না, এখনই বোঝা দরকার। সে কারণে করজোরে আবদার করবো, আপনারা বাসায় বাড়িতে বিভিন্ন দোকানে বসে আছেন, মাহফিলের প্যান্ডেলে আসেন, সামিয়ানের নিচে আসেন, আল্লাহ তাআলা আপনাদেরকে হয়তো এই কথার বিনিময়ে হেদায়েত দিতে পারে। আমাদেরকে আল্লাহ তাআলা এই কথার উপরে আমলের তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, একটি ছোট সূরা, কোরআনে কারিমের থেকে একটি সূরা তেলাওয়াত করছি। এই সূরাটির নাম হলো সূরাতুল আসর। সূরা কি? এটা আমরা সবাই কম বেশি জানি। এই সূরাটি অত্যন্ত দামি সূরা। সাহাবায়ে কিরাম বিপরীত মুখে থেকে দুইজন আসছে, একজন এইদিকে আরেকজন ওই দিক থেকে আসছে, অথবা সাহাবায়ে কিরাম একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হওয়ার সাথে সাথে তারা একজনে এই সূরাটা পড়তেন, আরেকজন শুনতেন, আবার আরেকজনে পড়তেন, আরেকজনে শুনতেন, এরপরে দেখতেন। সুবহানাল্লাহ বলেন। দামি সূরা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সূরাটি এমন একটি সূরা, পুরা কোরআনের সার নির্যাস এই সূরার মধ্যে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আরো বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন পুরা 30 পারা কোরআনের খাজানা যদি নাযিল নাও করতেন, শুধুই মাত্র সূরাতুল আসর এই সূরাটি যদি পাঠাইতেন, তাহলে গোটা উম্মতের জন্য, হেদায়েতের জন্য এটাই যথেষ্ট ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই মর্মে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যতটুকু সময় পাবো ইনশাআল্লাহ এই সূরা থেকে আলোচনা করব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? সূরাতে আল্লাহ পাক কি বলেন? ওয়াল আসর। ওয়াটা হলো কসম। আল্লাহ পাক কসম করতেছেন, কসম করে বলেন ওয়াল আসর, সময়ের কসম। কিসের কসম? কালের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষ কি? ক্ষতিগ্রস্ত। আমরা কি মানুষ না? বলছেন কে? আল্লাহ। কিসের কথা বলছেন? সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তো এই সূরার একটি শানে নজুল আছে, নাজিল হওয়ার প্রেক্ষাপট, কারণ যে কারণে এই সূরাটি নাজিল হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নাম শুনছেন না? সবাই একটু জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের 1 নম্বর সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যে সাহাবী নবীদের পূর্বে, নবীদের পরে সমস্ত নবীরা যখন জান্নাতে ঢুকবে, এবার যখন উম্মতে জান্নাতে ঢোকার পালা, সর্বপ্রথমে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে ঢুকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণের পূর্বে উনি একজন বড় ব্যবসায়ী ছিলেন। মক্কার বড় মানের ব্যবসায়ী থাকার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ধর্মীয় কাজে সময় ব্যয় করার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসার মধ্যে একটু মাথা পড়ছে, বা ব্যবসার মধ্যে একটু কমতে আসছে। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানে এসে, আগেকার সময় যখন তিনি কাফের ছিলেন, অমুসলিম ছিলেন, ঈমান আনার পূর্বে যে সমস্ত লোকগুলি তার দোকানে এসে বসতেন, এর মধ্য থেকে একজন লোক বললেন আবু বকরের ব্যবসা শেষ হয়ে যাবে,
আবু বকর ধ্বংস হয়ে যাচ্ছে। আবু বকর কার পিছনে দৌড়াইতেছে, কিসের পিছনে দৌড়াইতেছে? একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়া সত্ত্বেও আবু বকর দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উত্তর দেয়, এ বেকুব শোনো, আমি একজন মানুষের সাথে ব্যবসা করি, এমন এক জাতের সাথে আমি ব্যবসা করি, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে মহান রব্বুল আলামিনের সাথে আমি ব্যবসা করি। আমার ব্যবসায় কোনোদিন লস হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে ব্যবসা করলে লস হয়? লস হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বলেন, বেকুব শোন, আমি আবু বকরকে দুনিয়ার কে চিনত? আমি আবু বকরকে দুনিয়ার কোন মানুষ ভালোবাসত? কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে দুনিয়ার মানুষ তো দূরের কথা, স্বয়ং ফেরেশতারাও আমি আবু বকরকে ভালোবাসে। কি বুঝছেন? সহজ কথা। তোমরা এদেরকে উঠিয়ে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কেমন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে কিতাবের মধ্যে আসছে, একবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন সালার চট পড়িয়া। আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, তোমার গায়ের মধ্যে সালার চট কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর আপনাকে সব কিছু দিয়া, সব দান করিয়া খালি হইয়া সালার চট করছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শোনো, ফেরেশতা জগতে যারা আছে সবাই আজকে সালার চট করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ব্যক্তিকে উত্তর দিলেন, উত্তর দেওয়ার পরে আবু বকরের উত্তরটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়াইয়া দিলেন। বাড়াইয়া দিয়া পুরা কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করে দিলেন এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাটাই সূরাতুল আসর। তাই আল্লাহ কি বলছেন? ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ কি ক্ষতিগ্রস্ত? তাহলে মানুষের ভিতরে আমরাও আছি। যত মানুষ পৃথিবীতে আছে মানুষ হিসাবে আসবে সবাই ক্ষতিগ্রস্ত। এখন এই ক্ষতিগ্রস্ত মানুষ যারা, এই মানুষগুলি ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচার দরকার আছে না? একটু জোরে বলেন, দরকার আছে কি? দরকার আছে। তো কিভাবে বাঁচবেন এটাই আল্লাহ তাআলা সামনে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কয়টা আঙ্গুল দেখাইলাম? চারটি গুণ যাদের মধ্যে থাকবে ওই মানুষগুলি মাত্র ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দেখে নিব এই গুণগুলি কি আমাদের মধ্যে আছে কিনা। ক্ষতিগ্রস্ত মানে কি জানেন? ক্ষতিগ্রস্ত মানে হলো জাহান্নামী হওয়া। আমরা আপনারা তো শুধুমাত্র এই পৃথিবী নিয়েই ভাবি, এই দুনিয়া নিয়েই ভাবি, এই জীবন নিয়েই ভাবি। বিষয়টা কিন্তু এমন নয়। বিষয়টা কেমন? আপনাদেরকে একটা কথা বলে রেখে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চিরঞ্জীব, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শুরু নাই। আসেনি? আল্লাহর কোনো শুরু নাই, আল্লাহর কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভবিষ্যৎকাল নাই, বর্তমান কাল আছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অতীতকাল নাই। আল্লাহর জন্য সব সময়টাই হলো বর্তমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা,
রব্বুল আলামিন আপনার আমার জন্য এমন এক জীবনের বরাদ্দ দিয়েছেন, এমন এক জীবন দিয়েছেন, এই জীবনের শুরু আছে তবে শেষ নাই। কি নাই? আমাদের জীবনের শেষ আছে? এই কথা বললেন, আমাদের জীবনের শেষ আছে? না, আমাদের জীবনের কি নাই? পৃথিবীর কোন মানুষের জীবনের শেষ নাই। হিন্দু হইলেও মানুষের জীবনের শেষ নাই, বৌদ্ধ হলেও মানুষের জীবনের শেষ নাই, খ্রিস্টান হলেও মানুষের জীবনের শেষ নাই, মুসলমান হইলেও মানুষের জীবনের শেষ নাই। শেষ নাই, এটা বিরাট ভাবার বিষয়। আমাদের জীবনের শুরু আছে, শেষ নাই। তাহলে আমরা কি করব? আমরা তো দেখি এক শ্রেণীর মানুষ মারা যাইতেছে, আমরা আছি, আবার আমরা মারা যাব, আমাদের সন্তানরাই পৃথিবীতে থাকবে। এই যে যাওয়াটা আমরা অনেকে মনে করে ফেলেছি শেষ হয়ে যাইতেছি, আমরা কি হয়ে যাইতেছি? শেষ হয়ে যাইতেছে, এটা মনে করি না। কিন্তু আল্লাহ আমাদেরকে এজন্যই, যেখানে আমরা শেষ হই মনে করি, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? কবরের মধ্যে যখন মাটি দেয়, মাটি দেওয়ার সময় আমরা কি দোয়া করি? বলেন, কি দোয়া করি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতে কারিমা আমরা বলি, এটা কিন্তু কোরআনের আয়াত। আমরা এটা মানে মানুষকে কবরের মধ্যে রাখি কেন? দুনিয়ার মানুষ এ কথা যেন ভুলেও না চিন্তা করে যে এটাই শেষ। অনেকে মনে করে মরণটাই শেষ। সেজন্য দেখবেন অনেক যুবক, ইয়ং জেনারেশন আছে, পরীক্ষায় ফেল করছে, ছাদের উপর থেকে লাফ দিয়ে পরে মারা যায়, আত্মহত্যা করে, বিষ খেয়ে মারা যায়। হয়নি? জোরে বলে, এমন হয় না? আবার অনেক শ্রেণীর মানুষ এমন আছে যারা একটা মেয়েকে পাওয়ার জন্য এক পেরেশান হয়ে পড়ে, যখন মেয়েটাকে না পায় বিষ খেয়ে আত্মহত্যা করে মারা যায়। কেন মারা যায়? মনে করে এটাই জীবনের শেষ, এটাই শেষ। আসলে এটা শেষ না, এটা যেন না ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে শিক্ষা দিতেছেন, যেখানে তুমি শেষ মনে করবা ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাকে বারবার স্মরণ করিয়ে দিয়েছিলাম। তোমার দাদা মারা যাওয়ার সময় আমি তোমাকে স্মরণ করিয়ে দিয়েছিলাম, তোমার দাদি মারা যাওয়ার সময় আমি স্মরণ করিয়ে দিয়েছিলাম, তোমার নানা মারা যাওয়ার সময় স্মরণ করিয়ে দিয়েছিলাম, তোমার নানি মারা যাওয়ার সময় স্মরণ করিয়ে দিয়েছিলাম, তোমার বাবা মারা যাওয়ার পরে তুমি নিজের হাতে মাটি দিয়েছিলে, দোয়া করছিলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা শেষ না। এই মাটি থেকে মিনহা খালাকনাকুম, মাটি তিনবার দিতে জানলে প্রথমে একটা চাকা নিলেন আর বললেন মিনহা খালাকনাকুম। এই মাটি থেকে আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমাদেরকে কি থেকে সৃষ্টি করছে? মাটি থেকে। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন বল এই মাটি থেকে আমি তোদেরকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ আবার আজকে এই মাটির মধ্যেই তোমাকে নুঈদুকুম ইয়াদা করতেছি, আবার আগের মাটিটার মধ্যেই তোমাকে রেখে দিচ্ছি। দেওয়ার পরে যদি না থাকতো চিন্তার বিষয় ছিল না। চিন্তার বিষয়টা হলো পরেরটার কারণে। পরেরটার মধ্যে আল্লাহ বলেন মিনহা নুখরিজুকুম, এবং বের করা হবে এর থেকে তারাতান উখরা, দ্বিতীয়বার। একবার এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে 60 বছর 70 বছর জীবনের জন্ম দিয়েছি, 80 বছর জীবনের জন্ম দিয়েছি। আবার আমি আল্লাহ এমন একটা সময় আসবে তোমাকে এই মাটির মধ্যেই ঢুকিয়ে রাখবো, এই মাটি থেকে আবার 40,000 বছর পরে তোমাকে বের করব। বের করে আমি আল্লাহ কোথায় নেব? কোথায় নেবে? বের করবে, বুঝছেন? এরপরে আল্লাহ বলেন একটা কিয়ামতের মাঠ কায়েম হবে,
কিয়ামতের মাঠটা কেমন হবে? খামসিনা আলফা সানা। কিয়ামতের মাঠটার মধ্যে আমাদের প্রত্যেককে 50,000 বছর উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকতে হবে।